আপনি দৃশ্য মিলিয়ে নেন, রাখবেন গজব তো গজব, যে কোনো জাতির কাছে গজব আচক, গজবকে গজব মনে করতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? মানুষের জন্য এখন কিছু করতে রাজি না, বাঁচার জন্য জীবন্ত মানুষকে এখন মেরে ফেলছে। শুধু মেরে ফেলছে নয়, যদি মানুষটার মধ্যে ওই ধরনের সমস্যা ধরা পড়ে, পুলিশ আর দেরি করে না, তাকে ঘাড় মোটকে মেরে ফেলে। পৃথিবী এমন একটা পরিবেশ চলছে, আপনাদের সবারই জানা আছে, মিডিয়ার কারণে আপনারা সবাই জানেন, একজন আরেকজনের কাছে থাকতে চায় না, বসতে চায় না, কাছে ঘেঁষতে চায় না। পৃথিবীতে এমন পরিবেশ চলছে, কে বলেন? পৃথিবীতে মানুষ পেরেশান হয়ে গেছে। মানুষ তার নিজের জীবন নিয়ে কিভাবে বাঁচি, কিভাবে বাঁচা যায়, যদি প্রয়োজন হয় বাপকে ছেড়ে দেব, তবুও বাঁচতে চাই, পরিবেশ হয়ে গেছে। স্ত্রী ছেড়ে দেব, স্ত্রী বলে স্বামী তোমাকে ছেড়ে দিতে চায়, কিন্তু বাঁচতে চাই। সন্তানকে মা ছেড়ে দেয়, মা সন্তানকে ছেড়ে দেয়, বাবা সন্তানকে ছেড়ে দেয়, সন্তান বাবাকে দূর থেকে শুধু বিদায় জানায়। পরিবেশ হয়ে গেছে। পৃথিবীর একটা পর্যায়ে চলে আসছে, একটা কর্নারে চলে আসছে, যে মানুষ মানুষের জন্য এখন কিছু করতে রাজি না, বাঁচার জন্য জীবন্ত মানুষকে এখন মেরে ফেলছে। শুধু মেরে ফেলছে নয়, যদি মানুষটার মধ্যে ওই ধরনের সমস্যা ধরা পড়ে, পুলিশ আর দেরি করে না, তাকে ঘাড় মোটকে মেরে ফেলে। কি বলেন, চলছে কিনা বলেন? আমরা শুকরিয়া জানাবো কার? ওই মাবুদের শুকরিয়া যতদিন চলবে, ওই মাবুদের শুকরিয়া যে বান্দারা করতেই থাকবে, ওই মাবুদের কাছে যারা সিলিন্ডার হয়ে যাবে, ওই মাবুদকে যারা যতদিন মানবে, আল্লাহ তাদেরকে গজব দিবে না ইনশাআল্লাহ। কে বলেন, ঠিক আছে কিনা বলেন? আমাদের আত্মসমর্পণ ছাড়া উপায় নাই। গজব কিন্তু পৃথিবীকে আক্রমণ করে ফেলেছে। এই বৎসরটা কোন বৎসর? বিংশ শতাব্দী। কি বলে 20 না, 20 পেয়েছে। 1.5 মাস, 1 মাস 20 দিন আজ পর্যন্ত। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই কয়েকদিনের মধ্যে গোটা পৃথিবীতে কি ঘটে গেছে। অস্ট্রেলিয়া দাবানল, অস্ট্রেলিয়াতে দাবানল, 6টা স্টেট জলে ছারখার হয়ে গেছে অস্ট্রেলিয়ায়। পৃথিবীর বিভিন্ন দেশ, জাপানে অগ্নিগিরি, অগ্নুৎপাত দেখে মানুষ চিন্তা করা আরম্ভ করলো যে মানুষ বোধহয় আর বাঁচবে না, এমন ভাবে অগ্নিগিরি থেকে অগ্নুৎপাত হওয়া আরম্ভ হয়ে গেছে। আপনি কেনিয়া, এরপরে আফ্রিকা, সাউথ আফ্রিকা, পঙ্গপাল পোকা দেখেন না আপনারা? পঙ্গপাল এমন ভাবে বের হয়েছে, পোকাতে এমন ভাবে অবস্থা সৃষ্টি হয়ে গেছে, ফসলগুলি ধ্বংস হয়ে গেছে, মানুষ ঘর থেকে বের হতে পারে না। একটা পোকার সাথে জাতি পাচ্ছে না, একটা দেশ পাচ্ছে না। গজব এভাবে একটার পর একটা পৃথিবীতে নাজির হচ্ছে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীর অন্যদিকে বন্যা, ইন্দোনেশিয়াতে বন্যার কারণে অনেক ঘর বাড়ি শেষ। মুসলমান যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর নেয়ামত বুঝবে না, যতক্ষণ পর্যন্ত নেয়ামত মুমেন আল্লাহর গজব বুঝবে না, ঈমান বাঁচানো কঠিন হবে। আমাদেরকে নেয়ামতও চিনতে হবে, গজবও চিনতে হবে। এখন যদি আমরা চিন্তা করি না, গজব তো আমাদেরকে পায় নাই, আল্লাহর গজব যখন চলে আসে, নেককার বদকার কিন্তু বাছাবাছি হয় না। গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে যখন তওবা দিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া হবে, ক্ষমা চাওয়া হবে, আল্লাহ গজব দূর করে দিবেন। কিন্তু ওই গজবকে যদি গজব না মনে করে, গজব যদি চলে আসে, কেউই বাঁচবে না, সবাইকে ফ্ল্যাট করে দেওয়া হবে। আজকে চিন্তা করার বিষয়, আজকে চিন্তা করার বিষয়।
আমাকে কি করা দরকার, আমাদেরকে কি করা দরকার, মুমিনকে এখন কি করা দরকার? এখন আর উপায় নাই, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার শেষ সময় চলে আসছে। ঠিক আছে কিনা বলেন? শেষ সময় চলে আসছে। সুতরাং আজকে চলুন আমরা আল্লাহর দরবারে নিজেদের জন্য আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে তওবা নিয়ে উঠবো। মাবুদ, যদি ভুল করে থাকি তুমি আমাদেরকে এমন গজব দিও না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বুল আলামিন, আমাদের ভুলের কারণে তুমি আমাদের উপর কোনো এই ধরনের শাস্তি দিয়ে দিও না যে ভুলটা আমি ইচ্ছাকৃত করে ফেলেছি অথবা ভুলে গেছি। তুমি আমার এগুলি ধরো না, তুমি আমার উপর এমন কিছু চাপিয়ে দিও না যেটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। কি বলেন, আছে নাকি? বাংলাদেশে কিন্তু একটা নতুন রোগ ধরা পড়েছে। গতকালও ডাক্তারের সাথে কথা, জ্বর উঠে, ভালো মানুষ হুট করে জ্বর উঠে, জ্বর উঠে 105, আর এটা নামে না, না এটা ঘরের সবার মধ্যে এটা ছড়ে যায়। ডাক্তার এখন পেরেশান হয়ে গেছে, জ্বরটা উঠার পরে নামে না কেন? মুসলমান, আল্লাহর গজব কিভাবে আসবে টের পাওয়া যাবে না। আমরা আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করে বলবো, রব্বুল আলামিন, যেটা নেওয়ার ক্ষমতা আমার নাই এটা আমাকে দিও না। রাজি আছি তো সবাই? আজকে আমি একটা জিনিসকে একটু মিলাতে চাইবো আপনাদের সাথে। আমি অনেক দূর থেকে এসেছি, উঠা বসা করলে কিন্তু আমি কথা বলবো না। আমি একটা জিনিসকে মিলাতে চাই। আজকে আমাদের জন্য যেই মুহূর্ত আছে, মুমিনের কিন্তু সব মুহূর্তে এক ভাবে যাবে না। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম অবস্থানটা কোনটা? সেজদা। সেজদা হলো শ্রেষ্ঠতম অবস্থান। এখন আপনি যদি মনে করেন যে আমি সব সময় সেজদায় থাকবো, চলবে? নামাজ হবে না। কি করতে হবে? সবকিছুকে মেনে আপনাকে নামাজটাকে সুন্দর করতে হবে। ঠিক না? ঠিক আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আমাদেরকে প্রতিটি মুহূর্তে আমাদের ঈমানকে টিকে রাখার জন্য আমার চিন্তা, আমার চেতনা, আমার ভাবনাকে পরিবর্তন করে ফেলতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে। আজকে যদি আপনি যে চায়নার দিকে তাকান, আমি কিছু লেটেস্ট কথা নিয়ে, অবস্থা নিয়ে কথা বলতে চাই, শুনতে চান আপনারা? আপনি চায়নার দিকে তাকান, আপনার একটা দৃশ্য কিন্তু চোখে পড়বে। আপনি যদি কোরআন পড়তে জানেন, আপনি যদি কোরআন থেকে কিছু শিক্ষা নেন, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনি দুনিয়াও জানবেন, আখিরাতও জানবেন। ঠিক না? কোরআনটা কি? নাবাউমা কাবলাকু খাবারুমা বাদাকু। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের আগের জাতিদের খবর এখানে আছে, আর তোমাদের পরবর্তী জীবন কেমন হবে এটা এখানে আছে। সুবহানাল্লাহ বললেন না? এটার নাম কি? বুঝে বলেন, এটার নাম কি? আল কোরআন। আল কোরআন। আল্লাহু আকবার। তোমার পেছনের কথাও এখানে আছে, আবার তোমার সামনের জগতের কথাও এখানে আছে। তোমার একটা জীবন অপেক্ষা করছে, তোমার একটা জীবন অপেক্ষা করছে ওই আখিরাতের ময়দান। এখানে খবর দেওয়া হয়েছে ময়দানটা কেমন হবে, অবস্থানটা কি হবে, তুমি সেদিন কি অবস্থায় পড়ে যাবে, সেখানে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তুমি যদি কোরআন খুলো, তোমার সামনে প্রকাশ হয়ে যাবে। আমি সূরা আবাসা থেকে একটু আয়াত তেলাওয়াত করেছিলাম, দেখুন তো একটু মিলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান চাইনাতে যে গজবটা দিয়েছেন, করোনা ভাইরাস, আখিরাতের দৃশ্য আপনার চিন্তায় চলে আসে কিনা দেখুন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিন তোমার ভাই তোমার থেকে ভাগতে থাকবে। ভাই কি করবে? ভেগে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি,
তোমার মা তোমার থেকে ভাগতে আরম্ভ করবে, তোমার বাবা সেদিন ভাগতে আরম্ভ করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত তোমার থেকে ভাগতে থাকবে, তোমার পরিবার পরিজন তোমার থেকে ভাগতে থাকবে। কেউ কারো সাথে সেদিন মিলতে চাইবে না। সেদিন একটা পরিবেশ হবে, প্রত্যেকটি মানুষের কথায় শুধু একটা কথাই মাপ শুধু বলতে থাকবে, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, ইয়া নফসি ইয়া নফসি। কথা ঠিক আছে কিনা বলেন? হাসরের ময়দানের অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বতে আগে ভাগে আমাদেরকে জানিয়ে দিলেন, প্রস্তুত থাকো, প্রস্তুত হও, দুনিয়া তোমার জন্য যে অতি আপন হয়েছে, দুনিয়া তোমার কাছে যে সবচেয়ে প্রিয় হয়েছে, হাসরের ময়দানে সে বলবে তোমাকে চিনি না, তোমাকে চিনি না। সেদিন ভাগবে আর ভাগবে, বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার সম্পর্ক মার সাথে। আল্লাহ কথার মধ্যে, আয়াতের মধ্যে সর্বপ্রথম মার কথাই আনলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি। তোমার ভাই ভেগে যাবে, তোমার মা ভেগে যাবে, সামনাসামনি পড়ে যাবে, বাবার সামনে সন্তান, মার সামনে সন্তান। আখিরাতের ময়দান, বিচার আরম্ভ হয়ে যাবে। মাথার উপর সূর্যটা যখন চলে আসবে, কতটুকু উপরে সূর্য হবে? 1 মিল বলা হয়েছে, মিল বলা হয়েছে, 1 মাইল উপরে সূর্যটা দাঁড়িয়ে যাবে। রাসূল বলেছেন মাটি পর্যন্ত তামা হয়ে যাবে, মানুষগুলি খালি পায়ে দাঁড়ানো থাকবে, কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কাপড় থাকবে না, কেমন দৃশ্য, লজ্জা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, হাসরের ময়দান একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, সবাই শুধু বলবে কেমনে বাঁচি, কেমনে বাঁচি। প্রত্যেক নবী পর্যন্ত বলতে থাকবে শুধু আমি বাঁচবো কিভাবে। নবীরা পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। মাথার উপর যখন সূর্যটা চলে আসবে, বেকার হয়ে যাবে মানুষগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মার সামনে সন্তান যখন পড়ে যাবে, মা এবার টান করবে, মা ফিরে যাবে, মা বলা আরম্ভ করবে, বাবা তোকে আমি চিনি না। যেই মা দুনিয়াতে সন্তানকে একটা মুহূর্তে চোখের আড়াল করে নাই, ওই মা আখিরাতে বলবে তোরে আমি চিনি না। মা বলবে চিনি না, বাবা বলবে চিনি না। দৃশ্যটা কোথাকার হবে? ওই দৃশ্যের মধ্যে আমি থাকবো কিনা? আপনারা থাকবেন কিনা? কেউ কেউ মধ্যে থাকবেন না নাকি? প্রত্যেক নবী পর্যন্ত সেদিন বলবে ইয়া নফসি, কেমনে বাঁচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, শুধু একজন বলবে ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলে আপনি দৃশ্য মিলিয়ে নেন। ওই চায়নার দিকে তাকান, করোনা ভাইরাস, করোনা ভাইরাস, মাকে করোনা ভাইরাসে ধরেছে। মা একটা জায়গার মধ্যে দাঁড়ানো, আর এদিকে আসতে পারে না, অনুমতি নেই। সন্তান দূরে দাঁড়ানো, কিছু মার জন্য খাদ্য নিয়ে এসেছে, মার কাছে যায় না। সন্তান ওই বর্ডারে দাঁড়ানো, ওই দাগ দেওয়া স্থানে দাঁড়ানো, ভিতরে যায় না। মা ওইদিকে আসে না, আই কন্টাক্ট করে, দুজনে তাকিয়ে থাকে। মার দিকে সন্তান তাকায়, সন্তানের দিকে মা তাকায়। খাদ্যটা রেখে বলে মা আমি আসতে পারবো না। মা বলে বাবা রে, তোকে তো খুব আপন আমার, তুই তো খুব আপন আমার, আমি আজকে বিপদে পড়ে গেছি, হয়তো আমি বাঁচবো না। মাও সামনের দিকে আগায় না, সন্তানও আগায় না। সন্তান বলে মা আমি তোমার কাছে যাব না, কারণ যদি তোমার কাছে যাই আমাকে রোগে আক্রান্ত করে ফেলবে, আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাব। ইয়া নফসি, বলেন কি আমার জীবন আমি কিভাবে বাঁচাবো? মা তুমি মরলে মোর আমার কোনো অসুবিধা নাই। কথা ঠিক আছে কিনা বলেন? হাসরের দৃশ্য দেখা যায় কিনা বলেন?
কোথায় দেখতেছেন? চায়নাতে দেখতেছেন। মনে রাখবেন, গজব তো গজব, যে কোনো জাতির কাছে গজব আচক, গজবকে গজব মনে করতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? চায়নার লোকদেরকে গজব ধরছে, আমাদের কি এই চিন্তা করা যাবে? না না, সেখান থেকে গজব আসতে আর কতক্ষণ লাগে? ছোট্ট বাচ্চা, কুলের বাচ্চা করোনা ভাইরাসে ধরেছে, একটা গ্লাসের মধ্যে বাচ্চাটাকে ঢুকিয়ে দিল। বাচ্চাটা তার মাকে দেখে চিৎকার করতেছে, মাকে ডাকতেছে, মা দূর থেকে কাঁদতেছে, আমার বাচ্চা ভিতরে। বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন মা পাওয়া যাবে কিনা বাচ্চা কান্না করলে মা বাচ্চার কাছে যাবে না? পাগল হলো দৌড় দিয়ে যাবে, অসুস্থ হলো দৌড় দিয়ে যায়, উঠতে পারে না, সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। পৃথিবীতে সবার কান্না সবাই সহ্য করে, কিন্তু সন্তানের কান্না কোনো মা সহ্য করতে পারে না। নিজে ঝাঁপিয়ে পড়ে, আমার সন্তান কেন কান্না করে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দেখুন চায়নার মধ্যে ইয়া নাফসি কেমন চলছে। বাচ্চাটা গ্লাসের মধ্যে আটকানো, বাচ্চা মাকে দেখে চিৎকার করা আরম্ভ করলো। মা দূর থেকে বলে, বাবারে তোকে আমি কুলি পিঠে মানুষ করতে চাই, কিন্তু তোর কাছে আজকে ভাইরাস আছে, তোকে আমি আর কাছে নেব না। কথা ঠিক আছে কিনা বলেন? তোকে আমি কাছে নেব না, কারণ আজকে অবস্থা এমন হলো, তোকে যদি আমি কুলে নেই আমিও মারা যাব। ইয়া নাফসি, কথা ঠিক আছে কিনা বলেন? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দৃশ্যটা দেখলে চোখ দিয়ে পানি চলে আসে। একজন মা চোখের পানি জর্জর করে পড়তেছে, তবু বাচ্চাটাকে কুলে নিতে পারে না, বাচ্চাটাকে কুলে নিতে পারে না। স্ত্রী ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বামী দূর থেকে স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে বলে, স্ত্রী তুমি অত্যন্ত প্রিয় আমার, কিন্তু আজকে কিন্তু তুমি আমার কাছের কেউই না, কারণ তোমার আজকে ভাইরাসে ধরেছে। এই ভাইরাস তোমার কাছে যদি আমি যাই আমি আক্রান্ত হয়ে যাব, কিন্তু আমি আজকে তোমার কাছে যাব না। আজকে তোমার আমার জন্য পাশাপাশি থাকার কোনো সুযোগ নাই। আমি বাঁচতে চাই, তুমি মরলে মরো। কথা ঠিক আছে কিনা বলে? আজকে সেখানের দিকে তাকিয়ে দেখেন, একটা প্রমোত্তরী কুইন্স, সেটার মধ্যে ৩,০০০ যাত্রী, ৩,০০০ যাত্রী সহ সমুদ্রের মধ্যে, ৩,০০০ যাত্রী সহ সমুদ্রের মাঝে। সেটা খবর আসলো কি 10 জন লোককে করোনা ভাইরাস আক্রান্ত করেছে। কয়জনকে? জাপান বলে দিল আমার ঘাটে আসা যাবে না, সমুদ্রের মাঝে থাকো। ৩,০০০ লোক ঢুকানো যাবে না। আজকে পর্যন্ত খবর, এখন পর্যন্ত সেখান থেকে যারা মরে তাদেরকে নিয়ে আসতেছে, যারা আক্রান্ত হয় তাদেরকে নিয়ে আসতেছে, আর বাকিরা আটকে আসতেছে। বাকিরা আটকানো, তাদেরকে বের হতে দিচ্ছে না। বলেন তো দেখি অবস্থাটা কি? জীবন্ত মরা, ঠিক না? জীবন্ত মরা। জাপান সরকার বলে তোমরা মরলে মরো, আমরা মরতে পারবো না। ইয়া নাফসি, কথা ঠিক আছে কিনা বলেন? হাসরের ময়দান সেই অবস্থা সৃষ্টি হয়ে যাবে। সেদিন বলা হবে আমি তোমাকে চিনি না। করোনা ভাইরাসের মতো আখিরাতের অবস্থা সৃষ্টি হয়ে যাবে। সেদিন যদি কোরআন থাকে, দিন থাকে, ইসলাম থাকে, যদি দুনিয়ার মধ্যে এই নীতিগুলি কারো মধ্যে থাকে, আখিরাতের ময়দানে ওঠার সাথে সাথে কিন্তু ইয়া নাফসি বলবে ঠিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা সুন্দর পরিবেশ করে দিবেন। কথা ঠিক আছে কিনা বলেন? কারণটা কি হবে? সবাই যখন ইয়া নাফসি বলবে, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হঠাৎ মার সামনে সন্তান উপস্থিত হয়ে যাবে, বাবার সামনে উপস্থিত হবে। সন্তানের প্রতি বাবার ভালোবাসা বেশি থাকে, মার সন্তানের প্রতি মার ভালোবাসা বেশি থাকে। আখিরাতে কিন্তু ভালোবাসা বেশি হবে না, কেমনে বাঁচি এটার চাহিদা বেশি হবে। মা চিন্তা করবে, ছেলে আমার যদি কিছু, এমন কিছু আমার ছেলে থেকে নেওয়া যায় কিনা যেটা নিলে আমি বাঁচতে পারবো।
বাবা চিন্তা করবে আমার ছেলে থেকে এমন কিছু নেওয়া যায় কিনা যেটা থেকে বাঁচতে পারবো। আপন বাঁচে কিভাবে, নিজেকে বাঁচায় কিভাবে, ওই হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, পৃথিবী থেকে আমাদেরকে চেষ্টা করে মরতে হবে, নতুন করে চিন্তা করার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে কিনা বলেন? ওই গজব থেকে যদি বাঁচতে হয় আমাদের কিছু করা দরকার আছে, আছে কিনা বলেন? নাকি চুপ থাকলে চলবে? সবাইকে চুপ থাকলে চলবে না, কারণ আমাদের দেশে তো আসে নাই। হ্যাঁ, চলে আসতেছে। কিন্তু যদি বাঁচতে হয়, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলল গজব আসতেছে, সতর্ক হয়ে যাও, গজব আসতেছে, সতর্ক হয়ে যাও। ওই মুহূর্তে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলল গজব চলে আসতেছে। কওম বলে গজব কখন আসবে? কওম বলতেছে গজব কখন আসবে? এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব প্রস্তুত করে ফেললেন, গজব চলে আসবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার কওমকে বলো এখনো যদি তওবা করে আমি গুনাহ খাতা মাফ করে দেব। এখনো যদি তওবা করে, গজব কিন্তু রেডি, গজব রেডি হয়ে গেছে। ওই মুহূর্তে যদি তওবা করে নেয় তাহলে আমি তওবা কবুল করে গজব থেকে তাকে বাঁচাইয়া দেব। আমার দেশে গজব আসতেছে কিনা? এই যে জ্বরটা কিন্তু গজবের পূর্বাভাস, গজবের পূর্বাভাস। নূহ আলাইহিস সালাম কওমকে বললেন তোমরা তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 5টা জিনিস দিবে। কয়টা জিনিস?